ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে জালে দুই, থাইল্যান্ডের বাসিন্দা গ্রেফতার আরও এক ভারতীয় সহ নেপালের বাসিন্দা। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি রথখোলা ঘটনা। ধৃতদের হেফাজত থেকে বাজেয়াপ্ত একটি 4 চাকা গাড়ি। ফোনে রয়েছে প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, কি জানা যাচ্ছে বিষয়ে? একেবারেই দেখো, ইন্দো নেপাল সীমান্ত, খোলা সীমান্ত থাকায় কিন্তু এই যে দুই থাই অনুপ্রবেশকারী তারা কিন্তু খোলা সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল এবং রীতিমতো সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। এই খবর এসএসবির কানে পৌঁছতে তৎপরতা একটি স্পেশাল টিম তৈরি করে তারা কিন্তু অভিযান চালায় এবং সীমান্ত থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই নকশালবাড়ির রথখোলা শিলিগুড়ির গ্রামীণ এলাকা, সেখানে গিয়ে কিন্তু তাদের আটক করা হয়। একটি 4 চাকা গাড়ির ভেতরেই ছিল এই দুই থাই মহিলা সহ নেপালের এক নাগরিক এবং চালক। তাদেরকে প্রথম অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করে এসএসবি জওয়ানরা কথায় অসঙ্গতি মেলে তাদের কাছে তল্লাশি শুরু করে এবং তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে থাইল্যান্ডের নাগরিক পরিচয়পত্র এবং পাসপোর্ট এবং ভিসা ছিল। থাইল্যান্ডের একজনের কাছে ভিসা ছিল এবং অপর একজনের কাছে ছিল না এবং এদের চোরা পথে পার করানোর জন্য নেপালি এক নাগরিককে কিন্তু সহযোগিতার অভিযোগেও এসএসবি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মোট এই ঘটনায় 4 জনকে কিন্তু এসএসবি জওয়ানরা আটক করে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এবং 4 জনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে ইতিমধ্যে প্রাথমিক পুলিশ সূত্রে যা পুলিশের অনুমান, এই দুই থাই মহিলা এই ভারতে স্পাই কাজের জন্য এসেছিল বলে অনুমান করছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রশান্ত।